হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসলে একটা বিষয়, এই ভিডিও বার্তাটা আসলে বানানো, আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমল থেকে আমাদের একটা আন্দোলন চলমান ছিল, পল্লী বিদ্যুতের আন্দোলন। বিভিন্ন উত্থান পতনে আমরা এই পল্লী বিদ্যুৎ সিস্টেমকে সংস্কার করার জন্য এই আন্দোলন শুরু করেছিলাম। বিগত আওয়ামী লীগের আমলে আমাদের উপর দমন নিপীড়ন চালানো হয়েছে, তারপর আমরা আন্দোলন থামাই নেই। এই সরকারের প্রতি আমাদের আস্থা এবং আশা ছিল যে সরকার এটা সংস্কার করবে। উল্টা সংস্কারের পরিবর্তে পল্লী বিদ্যুতায়ন বোর্ড আমাদের প্রতি দমন নিপীড়ন, হয়রানি, চাকরিচ্যুতির মতো ঘটনা অব্যাহত রাখছে। অনেককেই সাসপেন্ড করছে, অনেকেই জীবিকা রুজির উপরে হাত দিছে। আমরা ছোট চাকরি করি, এর উপরে আমাদের মতো ছোট ছোট মানুষদের উপরে এই দমন নিপীড়ন অব্যাহত রাখছে। সরকারের প্রতি আমাদের আস্থা আছে এবং আস্থা ছিল, কিন্তু আজকে একটা কথা দেখে আমরা হতাশ। প্রধান উপদেষ্টা মহোদয়ের যে প্রেস সচিব মহোদয়, উনি আজকে একটা কথা বলছেন যে আন্দোলনে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে। ওনার এই কথা ঘৃণা করে প্রত্যাখ্যান করলাম, আমি একদম প্রত্যাখ্যান করলাম। কিসের দেশি বিদেশি ষড়যন্ত্র আছে? আপনি এটা সমাধান করতে পারবেন কিনা সেটা বলেন, আপনি সংস্কার করবেন কিনা সেটা স্পেসিফিক বলেন, যে হ্যাঁ আমি সংস্কার করতে পারবো বা পারবো না। আপনাদের তো ক্ষমতায় রাখা হচ্ছে সংস্কার করার জন্য, আপনি সংস্কারে তো আপনার অনীহা কেন? আপনি বলতে পারেন যে আপনাদের এই সংস্কারে অনীহা কেন? আপনাদের কাছে কি মাছ ভাত চাইছে কেউ? আপনি এটা সংস্কারে তো অনীহা করেন কা? দেশি বিদেশি ষড়যন্ত্র মানে কি? আমরা দেশের মানুষ না, দেশের সন্তান না? আপনি দেশি বিদেশি ষড়যন্ত্র আগে খোঁজেন, আগে সংস্কার করেন, তারপর দেশি বিদেশি ষড়যন্ত্র আপনি খুঁজছেন। এটা সংস্কার করতে হবে, স্পষ্ট কথা, এর বাইরে কোনো কথা নাই। কর্মসূচি যেটা আছে এটা চলতে থাকবে, তীব্রতর হবে। আমি বললাম এই কর্মসূচি তীব্রতর হবে, দায়িত্ব আপনাদের নিতে হবে। আপনারা যে আনারি কথাবার্তা বলবেন না, পরিপক্ক কথাবার্তা বলেন। এগুলো কোনো পরিপক্ক কথাবার্তা, এগুলো আনারি কথাবার্তা। আপনি এত বড় একটা দায়িত্বশীল জায়গা থেকে এ ধরনের কথা কেন বলেন? এটা আপনি সংস্কার করবেন, কোন প্রকার দমন নিপীড়ন হয়রানি করবেন কি? তীব্র থেকে তীব্রতর আন্দোলন হবে। কোনো লাইনম্যান থাকবে না কাজে, একটা লাইনম্যান কাজ করবে না। লাইনম্যান খুঁটির মাথায় ঝুলে মারে, আপনার সেটা দেখার তো মুরত নেই। আপনি সেটা খোঁজখবর নিচ্ছেন না। আমরা তো লাইনম্যান সামান্য, আপনার কাজ করে খাই। আপনি আমাদের কাজের পরিবেশ করে দিবেন, আলতু ফালতু কথা বলবেন না। দয়া করে আপনার কর্মসূচি চলমান রাখবেন, এই কর্মসূচি অব্যাহত থাকবে। যতদিন এই দাবি না মানা হয় ততদিন অব্যাহত থাকবে এই কর্মসূচি। আমরা এই দেশের সন্তান, আমরা কি বেশি আসছি নাকি? উনি দেশের বাইরে ছিল, আমরা আজীবনে দেশে আছি, আজীবনে দেশে থাকবো। এই 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 আন্দোলন চলবে 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 এবং চলবে।